অ্যাল এটা কি হলো? এটা কি হলো বর্ষাজি? এগুলো কি ঠিক বলুন তো? আপনি একজন ওয়াইফ, আপনি একজন আপনার হাজব্যান্ডকে সবচেয়ে বেশি এগিয়ে রাখবেন। এটা নিয়ে কোনো ডাউট নেই। এটা কোনো ডাউট নেই। আপনার কাছে আপনার স্বামী শ্রেষ্ঠ। প্রত্যেকটি মেয়ের কাছেই তাই হয়। আমার কাছেও আমার স্বামী শ্রেষ্ঠ। কিন্তু অন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে যদি আপনি এরকম একটা কিছু কথা বলে বসছেন যে বাংলাদেশের মেগাস্টার অনন্ত জলিল, শাকিব খান এবং অনন্ত জলিলের কম্পেয়ার করলে সেখানে শাকিব খান পিছিয়ে থাকবেন, অনন্ত জলিল এগিয়ে থাকবেন। এই ধরনের কথা যদি আপনি বলেন তাহলে সেটা প্রচণ্ড হাস্যাস্পদ বিষয় হয়ে যায় নাকি? আমি এই ভিডিওটাতে একটা কথাই বলতে চাই প্রথমেই, যে দয়া করে আমাকে কপিরাইট দিয়ে দেবেন না, কেননা আমি কিন্তু কোনো রকমের কটূক্তি আপনাকে করব না, এবং কোনো রকমের কটূক্তি করবার খুব একটা যোগ্যতাও আমার হয়তো নেই। তবে সোশ্যাল মিডিয়া এখন এত একটা খুব ভয়ঙ্কর জিনিস না, মানে কোনো কোনো বিষয়ের জন্য খুব ভালো, কোনো কোনো বিষয়ের জন্য ধরুন খুব ভয়ঙ্কর। এই সোশ্যাল মিডিয়ায় তো লোকজনকে ট্রোলিংয়ের সামনে নিয়ে আসে। আপনি জানেন আমাকে নিয়েও প্রচুর ট্রোলিং হয়, রোজ আমাকেও ট্রোলিং ফেস করতে হয়, কিন্তু আমি তো মানে দুদু ভাতু, আমি সামান্য একজন মানুষ। কিন্তু আপনি তো খুব বড় একজন মানুষ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে আপনার নামডাক আছে। আপনি এবং আপনার হাজব্যান্ড, আমরা জানি এর আগে এমন কিছু অ্যাটেম্প্ট আপনারা নিয়েছেন যে অ্যাটেম্প্টগুলো অনেক বড় অ্যাটেম্প্ট, মানে প্রযোজনার দিক থেকে বলছি। এবং অনন্ত জলিল জির বেশ কিছু সিনেমা আমি দেখেছি। এখন কথাটা হচ্ছে, অনন্ত জলিল সাহেব বাংলাদেশের মেগাস্টার, এইটা আমি মানতে পারলাম না। এইটা মানতে আমার একটু প্রবলেম হচ্ছে। মেগাস্টার হবার জন্যে কিছু কিছু দিকপত্র লাগে। যেমন আমরা কাকে বলবো মেগাস্টার? সব থেকে আগে যেটা বলবো, যার জনপ্রিয়তা সবচেয়ে তুঙ্গে তার নিজের দেশে, তাকেই তো আমরা মেগাস্টার বলি। যেমন ধরুন আমাদের ইন্ডিয়াতে আমরা মেগাস্টার বলি শাহরুখ খানকে, মেগাস্টার বলি আমরা সলমান খানকে, সাউথের দিক থেকে আমরা মেগাস্টার বলি রজনীকান্তজিকে। মানে যাদের তুমুল তুমুল তুমুল, মানে সর্বোচ্চ সর্বাধিক তার থেকেও বেশি যদি কিছু থাকে, সেই জনপ্রিয়তা তার নিজের দেশে, তবেই তো প্রথমত আমরা তাকে মেগাস্টার বলবো। আপনার কি কোনো দিক থেকে এটা মনে হয় যে অনন্ত জলিল জির থেকে শাকিব খানের জনপ্রিয়তা বাংলাদেশে কম? মানে আপনি তাহলে কোন দিক থেকে শাকিব ভাইয়াকে পিছিয়ে রেখে অনন্ত জলিল সাহেবকে বড় বললেন, যে আপনি বলছেন যে উনি মেগাস্টার বাংলাদেশের, অনন্ত জলিল বাংলাদেশের মেগাস্টার। এক্স্যাক্টলি যে উক্তিটি আপনি করেছেন সেটা আমি একটুখানি পড়বার চেষ্টা করি। স্টার সিনে গল্প এখন থেকে 12 ঘন্টা আগেই পোস্টটি করেছে, এবং আমি দেখলাম এই কন্ট্রোভার্সি নিয়ে বেশ কিছু মানুষ আলোচনা করছেন। আমি এটা নিয়ে আলোচনা করতাম না যদি শাকিব খান নামটা না থাকতো। বরাবরের জন্যেই শরৎ মিউজিক ভেঞ্চার্স শাকিব খানের রিলেটেড কিছু যদি অমত বা কিছু যদি ভুলভাল মনে হয়েছে, আমরা প্রোটেস্ট করে এসেছি। কেননা কারোর ব্যক্তিগত জীবন নিয়ে হস্তক্ষেপ করা, বা আপনি যদি শাকিব ভাইয়াকে নিয়ে না বলে এখানে XYZ অন্য কাউকে নিয়ে বলতেন, আমার সত্যিই কোনো ইচ্ছেও ছিল না এই বিষয়টি নিয়ে কথা বলবো। কিন্তু যখন দেখছি আপনি শাকিব খানের নামটি তুলে দিয়েছেন, তখন তো কথা বলতে হবে। আপনি বলছেন এখানে শাকিব খান এবং অনন্ত জলিলের মধ্যে অনন্ত জলিল এগিয়ে, কারণ অনন্ত জলিল বাংলাদেশের মেগাস্টার। এইটা কিন্তু খুবই একটা হাস্যকর বিষয় হয়ে গেছে। অনন্ত জলিলজি স্টার বাংলাদেশের, এটা এটা আমি অবশ্যই মানছি, উনি একজন স্টার বাংলাদেশের। কেননা উনিও প্রচুর কাজ করেছেন, উনি বহু বছর ধরে কাজ করছেন, প্রচুর বড় বড় ইভেন্ট অর্গানাইজ করেন, খুব ভালো মনের একজন মানুষ। আমি তার যে কটা ইন্টারভিউ দেখেছি, আমার তার কথা শুনে মনে হয়েছে তিনি ভীষণ ভেতর থেকে একজন ভালো মানুষ, মানে যে সত্যি কথাটা বলতে ভয় পায় না। আমার তার ইন্টারভিউগুলো দেখে এরকমই মনে হয়েছে। সো সেখান থেকে দাঁড়িয়ে আমিও কিন্তু তাকে রেসপেক্ট করি, আমি আপনাকেও রেসপেক্ট করি। এটা বলার জন্য আপনার প্রতি আমার রেসপেক্ট চলে গেছে বিষয়টা কিন্তু এরকম নয়। আমি আবারও বলছি, আমি একজন মেয়ে, তাই আপনি কোন জায়গা থেকে কথাটা বলেছেন কাইন্ড অফ আমি ফিল করতে পারছি, কিন্তু সেটা আপনি কিছু আত্মীয় পরিজনদের মধ্যে সীমাবদ্ধ রাখুন। দয়া করে কোনো খুব ইম্পর্টেন্ট কোনো ইন্টারভিউতে সেই ধরনের কথা যদি বলে ফেলেন, তাহলে তো ধরুন
যারা ওয়াকিবহল বাংলা সিনেমা নিয়ে বা যারা শাকিব ভাইয়াকে নিয়ে ওয়াকিবহল, তারা তো একটু ট্রোলিং করবেই আপনাকে নিয়ে। এটা নিয়ে তো খারাপ কিছু নয়। আর ট্রোলিং তো তাদের নিয়েই হয় না যারা সেলিব্রিটিস, যাদের নিয়ে প্রচুর আলোচনা হয়। কাজেই এই ট্রোলিংটাকেও আমি আশা করবো আপনি অন্যভাবে দেখবেন না। তবে ভবিষ্যতে একটাই অনুরোধ, যে মেগা স্টার যদি তোলেন তাহলে বাংলাদেশে ওটা একজনই আছেন, তিনি মেগাস্টার শাকিব খান। মানে তারপরে এখনো পর্যন্ত আর কারোর নাম নেই। শাকিব ভাইয়ার আগে যারা ছিলেন তারা তাদের জায়গায় ছিলেন, তারা তাদের জায়গায় মেগাস্টার ছিলেন, কিন্তু এই যে কয়েকটা বছর, এই যে 25টা বছর মেগাস্টার শাকিব খান যেভাবে তার কেরিয়ার তৈরি করেছেন, 2024 সালে এসে দাঁড়িয়ে মেগাস্টার একজনই, যিনি শাকিব খান। আপনি বলুন না, শাকিব ভাইয়াকে নিয়ে জয়েন্ট ভেঞ্চার্সে কাজ হচ্ছে বা বড় বড় প্রজেক্ট প্রডিউস করছে অন্য অন্য মানে প্রোডাকশন হাউস, মানে শাকিব ভাইয়ার নিজস্ব প্রোডাকশন হাউস না। আপনি নিজেই বলুন যে অনন্ত জলিল সাহেবকে নিয়ে কি প্রডিউসাররা এতটা রিস্ক এক্ষুনি নিতে পারবে যে মানি ব্যাক গ্যারান্টি? এটা তো নিতে পারবে না। তো এইটাও হচ্ছে মেগাস্টারের একটা এটাও একটা আলাদা কারণ যে কেন মেগাস্টার শাকিব খান তিনি মেগাস্টার হলেন। আমি আর অন্যদিকে নাই বা গেলাম। সো শেষ করলাম ভিডিওটা। আশা করছি আপনি মনে ব্যথা পাননি। যদি আমার ভিডিওটা দেখে থাকলেন, আমি যদি কিছু ভুল ত্রুটি করি আমায় মার্জনা করবেন ছোট বোন মনে করে। তবে আমি আপনার কথাটার সঙ্গে একমত নই, তাই আমি এই ভিডিওটা তৈরি করলাম। ধন্যবাদ।